আমি মনে করি যে ইসলামের নীতিতে। তারেক রহমানের হাতে আমি মনে করি যে বাংলাদেশ নিরাপদ। এই যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে রেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে আমি ভোট দিতে চাই। আমরা তাদেরই ভোট দিব এবং যারা হাদি ভাইয়ের হত্যার বিচারটা কার্যকর করতে পারবে এটাই আমার কথা। বিএনপির কাছেই বাংলাদেশ নিরাপদ। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা পুরান ঢাকার কিছু এলাকায় ঘুরব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া পার্ক এবং সদরঘাটের কিছু অংশে আমরা ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচনে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আমরা যে ২৪-এর স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছিলাম, আসলে সেই সংগ্রাম প্রতিষ্ঠিত হয়নি। অতএব আর পূর্বে ১৪, ১৮ এবং ২৪-এর যে নির্বাচন শেখ হাসিনার সময়, এই নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচন ছিল না। আমরা ৮ সালের যে নির্বাচন হয়েছিল এরকম নির্বাচন চাই, সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। প্রত্যাশা কার উপরে থাকবে? প্রত্যাশা আমরা তো পূর্বেই ভালো ছিলাম, এটাই। এই যে প্রত্যেকটা নির্বাচন হবে, আমি চাই প্রত্যেকটা কেন্দ্রে 5 জন সেনাবাহিনী কেন্দ্রে থাকবো। প্রত্যেকটা কেন্দ্রে 5 জন সেনাবাহিনী থাকতে হবে। 5 জন সেনা। পুলিশের প্রতি কোনো আস্থা নেই। কেন, কীভাবে আস্থা থাকবে? পুলিশ যেভাবে মনে করেন বড় দল ওইভাবেই ঝুঁকে, পুলিশের প্রতি কোনো আস্থা নেই। কিন্তু সেনাবাহিনী প্রত্যেকটা কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী থাকতে হবে। তাহলে দেখা যাবে যে কোন দল ফেয়ার নির্বাচন আসবে। সেনাবাহিনী 5 জন থাকলেই ফেয়ার হবে, এত কথা বুঝি না। সেনাবাহিনী 5 জন থাকতে হবে প্রত্যেকটা কেন্দ্রে, তাহলে ফেয়ার হবে। অন্তর্বর্তীকালীন সরকার উনি সুষ্ঠু নির্বাচন দিতে চায়, কিন্তু উনি তো জিম্মি বড় দলের কাছে, ওনাকে তো কেউ হেল্প করতে আসে না। বড় দল যেখানে ওদিকে মানুষ ঝুঁকে, কিন্তু যে ছোট দল ওর দিকে ঝুঁকে না। আমার কথা হলে ফেয়ার নির্বাচন করতে হলে আমি এত কথা বুঝি না। 5 জন সেনাবাহিনী প্রত্যেকটা কেন্দ্রে দিতে হবে। 5 জন সেনাবাহিনী অলরেডি 5 জন দিলে হবে। এই দেশটা সবাই ভালো চালাইবে, কিন্তু ভালো তো সবাই চালায়, কিন্তু মেন যে চালাবেলা এগুলি তো দেশটারে ভালো চালাইতে দেয় না। প্রত্যেকটা যে রাষ্ট্রপ্রধান উনি সবাই চায় ভালো চালাইতে, কিন্তু রাষ্ট্রপ্রধানের যে চালাবেলা যে দলই হোক ওই চালাবেলারা চালাইতে চায় না ভালো। হ্যাঁ, কিন্তু এটা আমরা বুঝি, রাষ্ট্রপ্রধান যেই আসুক সবাই ভালো চালাইতে চায়, কিন্তু এর যে চালাবেলা এগুলি ভালো চালাই যায় না। কিন্তু এই দেশে কিছু আমলা আছে, সুশীল আছে, কিছু কিছু লোক পক্ষপাতিতা দিতেছে আমলারা। এই আমলারা এই দেশের ভিতরে ধ্বংসের মূল। এই আমলার লোকে পক্ষপাতি কাজ করতেছে। সামনে নির্বাচন কেমন হবে? নির্বাচন ভালোই হবে। আগে তো ভোট দিয়েছেন। যে দিছি। ভোট দেওয়ার মজা কি আছে এখনো? না, এখন ভরসা আছে রাষ্ট্র দেশটা ভালো চালাবে? ভালো চলবে আমি মনে করি যে ইসলামের নীতিতে। নির্বাচন আমরা চাই যে ভালো একটা সরকার আসুক এবং ভালো একটা সরকার পজিশনে থাকুক। আর দেশে যে জনগণের মুখে শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে যারাই ক্ষমতা আসবে তারা কিভাবে দেশ সচল করবে, কিভাবে রক্ষা করবে। কেউ বলছে জামাতকে, কেউ বলছে বিএনপিকে, কেউ বলছে নতুন সরকার যে আসছে সে ক্ষমতা আসবে। আমি আশা করি যেই সরকার এই দেশে আসুক, আমার দেশে স্বাভাবিকভাবে সুবিধা দেওয়ার জন্য সরকার যেন আসুক। অভ্যুত্থানের পর আমরা যে জুলাই অভ্যুত্থান করেছি, আমাদের প্রত্যাশা ছিল একটি সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর একটি বাংলাদেশ। কিন্তু আমরা বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা দেখতেছি সেটা আমরা আশাহত হচ্ছি। আমরা চাই যে আগামীর বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত এবং জনগণের স্বার্থে এই দেশ এবং দেশের কল্যাণে সরকার কাজ করুক। এটা হচ্ছে আমাদের যে সাধারণ মানুষ এবং সকলের প্রত্যাশা। আপনারা দেখেছেন যে বিগত সময়ে যে সরকার ছিল তারা জনগণের ভোটাধিকার এবং যে বিভিন্ন অধিকার আছে সেগুলো তারা হরণ করেছিল, এবং বর্তমানে সাধারণ জনগণ চায় যে একটি সুন্দর বাংলাদেশ হোক এবং তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোট দেওয়ার অধিকারটাও নিশ্চিত হয়, এবং পরবর্তীতে যে তাদের আশাগুলি আছে সেই প্রত্যাশাগুলি যেন পূরণ হয়, এটাই হচ্ছে তাদের মূল কাম্য। জনগণ তাদের ভোট অধিকার দিয়ে তারা নিশ্চিত করবে যে তারা কাকে চাচ্ছে। এখন বর্তমান সময়ে বাংলাদেশ বিএনপি আছে, অনেকে আছে বিএনপিপন্থী, তারা বিএনপিকে চাচ্ছে, আবার অনেকে চাচ্ছে জামাতে ইসলাম। দেখা যাক যে সামনে নির্বাচনে কারা আসে। আমরা মনে করছি যে আগামী নির্বাচন অবশ্যই ফেয়ার হবে। সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি ভোটার নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, এবং সেক্ষেত্রে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এগিয়ে রাখব। কারণ বিএনপি আপনারা জানেন জন্মলগ্ন থেকেই বিএনপি যার হাত ধরে জন্ম, সেই
তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে তার শাসনামল সম্পর্কে আপনারা অবশ্যই সবাই অবগত এবং পরবর্তীতে আপনারা দেখবেন বিগত 17 বছরে ফ্যাসিস্টের দ্বারা এই দলটা কতটা নির্যাতিত ছিল শুধুমাত্র মানুষের ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে। আমি তরুণ ভোটার হিসাবে খুবই আনন্দিত, কারণ আমি আমার ভোটার হওয়া থেকে এখন পর্যন্ত আমি আমার নিজের ভোট সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারি নাই। এখন সামনে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন। আমি প্রত্যাশা রাখি এই ফেব্রুয়ারি নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু, যেখানে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যেভাবে চায় সেভাবেই তাদের প্রতিনিধি তারা সংসদে পাঠাবেন এবং বাংলাদেশকে আমি সামনে বাংলাদেশে বিএনপির বর্তমান যে চেয়ারম্যান ওনার হাতে, তারেক রহমানের হাতে আমি মনে করি যে বাংলাদেশ নিরাপদ, কারণ উনি দীর্ঘ 17 বছর বাংলাদেশের বাইরে থেকে এই বিএনপি দলকে যেভাবে গুছিয়ে রেখেছেন, আমি আশা করি সামনে বাংলাদেশের মানুষকে তিনি ওইভাবেই দলের মতো করে বাংলাদেশের সাধারণ আপামর জনতাকে নিজের কাছে আগলে রাখতে পারবেন। তরুণ ভোটার হিসেবে আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এই ক্ষেত্রে আমার পছন্দ ছিল হচ্ছে বাংলাদেশ বর্তমানে 11 দলীয় জোট, বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে যে জোটটা আছে। আমরা চাচ্ছিলাম যে আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে ইনসাফের সংসদ। এই জন্য আমরা এই বাংলাদেশ জামায়াত ইসলামীকে রেখেছি। আমি একজন তরুণ ভোটার। আমি ভোটার আগে হওয়া সত্ত্বেও আমি এখনও কাউকে ভোট দিইনি। বিগত যে ফ্যাসিস্ট আমল ছিল সে আমলে আমি কাউকে ভোট দিইনি। আমি একজন তরুণ ভোটার হিসেবে আমি বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রতিটা ধর্মের, প্রতিটা বর্ণের মানুষ যে দলের কাছে আস্থা রাখতে পারে, বাংলাদেশপন্থী একটি দল যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করে, আমি সেরকম একটি দল, যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে আমি ভোট দিতে চাই। যেহেতু 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং তারা দীর্ঘ একটা সময় পেয়েছে, প্রায় 1.5 বছর অতিক্রম করেছে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে একটি সুন্দর গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন তারা আমাদেরকে উপহার দিবেন, সেই প্রত্যাশা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে রাখছি। কার কাছে বাংলাদেশ নিরাপদ বলে মনে করেন? বাংলাদেশ নিরাপদ অবশ্যই আমি একজন বাংলাদেশপন্থী হিসেবে মনে করি এবং অতীত বিভিন্ন ইতিহাস থেকে আমরা যতটুকু জানি, যদি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করি, বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছেই বাংলাদেশ নিরাপদ এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলাদেশি জাতীয়তাবাদের তারা বিশ্বাসী, সেই হিসেবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মানে সর্বোচ্চ তারা গুরুত্ব দিয়ে থাকে। কোনো আধিপত্যবাদকে তারা কখনোই প্রশ্রয় দেয়নি, আধিপত্যবাদকে মেনে নেয়নি। সেই হিসেবে আমরা ধারণা করি, বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমরা অবশ্যই একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা রাখছি। হাদি ভাই সকল বাংলাদেশপন্থী, মাওলানা ভাসানী থেকে শুরু করে জিয়া, বেগম জিয়া সহ সবাইকে মানতেন, তিনি তাদের আদর্শগুলো মানতেন। আমি চাই তার আদর্শ বাস্তবায়ন হোক, তার হত্যার বিচার হোক। তার হত্যার যদি বিচার হয় তাহলেই সঠিক ভোট হবে আমি মনে করি। এছাড়া আমি আরেকটু কথা অ্যাড করে দিতে চাই, আমি যদি আমাকে প্রশ্ন করা হয় কাকে ভোট দিব, আমি তাকেই ভোট দিব যে আয়শা আমার হাদি ভাইয়ের হত্যার বিচারকে খুঁজে এবং বিচার কাঠগড়ায় আনতে পারবে। আর হাদি ভাই সর্বশেষ একটাই কথা বলে গেছে, সেটা হচ্ছে আমি যদি কখনো মারা যাই, আমাকে কেউ যদি হত্যা করে ফেলে, আমার সেই বিচার যেই হত্যাকারী তাকে যেন কাঠগড়ায় আনা হয়, তার উপর জুলুম করে শাহবাগের মতো যেন একটা শাহবাগ কায়েম করা না হয়, তাকে যেন বিচারিক কার্যক্রমে তার দায়ভার নিয়ে তাকে জেল অথবা ফাঁসি যেটা হয় সেটা দিতে হবে। কখনো জুলুম করে মববাজি করে, যেমন 13 সালে দেখেছি আমরা মববাজি করে একটা করে গেছে, কারা করে গেছে? বামপন্থীরা, তারা করে গেছে একটা। তা আমরা চাই না ওরকম কিছু হোক, আমরা চাই হাদি ভাইয়ের হত্যার বিচার হোক এবং আমরা তাদেরই ভোট দিব এবং যারা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার বিচারটা কার্যকর করতে পারবে, এটাই আমার কথা।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।